দালালেরা বিশ দোকানের দালালেরা দালালেরা দুনিয়ার মজদুর হোটেল মালিকের বাচ্চারা হোটেল মালিকের বাবুরা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের বৃহত্তর কোতোয়ালি থানা কমিটির উদ্যোগে আজকে এক বিক্ষোভ প্রদর্শন হয়েছে। ইতিমধ্যে আপনারা জানতে পারছেন আমরা গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে এই বিক্ষোভ শুরু করেছি। ইতিমধ্যে ওখানে সমাবেশে সভাপতি ঘোষণা করেছিল যে গত এক সপ্তাহ যাবৎ এই রাজশাহী বাজার এলাকার বড়ুয়া হোটেলের মালিক শ্রমিকদেরকে হয়রানি করছে, পরিচয়পত্র নিয়ে পুলিশ দিয়ে শ্রমিকদেরকে ডিস্টার্ব করার জন্য নানান তাল বাহানা চালাইছে। শ্রমিকদেরকে হয়রানির প্রতিবাদে পুলিশি হয়রানি এবং নানান তাল বাহানার প্রতিবাদে আজকে এই কর্মসূচি পালন হয়েছে। এই কর্মসূচিতে ওই বংশালের আল-রাজ্জাক হোটেলের মালিককে আমরা পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলাম যে ওই দোকানের শ্রমিকদেরকে হয়রানি করার জন্য যে পায়তারা চালাইছে তার বিরুদ্ধে শ্রমিকরা রুখে দাঁড়াবে। ইতিমধ্যে গতকালকে ওই আল-রাজ্জাক হোটেলের মালিক ওই হোটেলের বাবুর্চিকে জোরপূর্বক সিগনেচার নিয়ে নানান তাল বাহানা ঘটাচ্ছে। আর বড়ুয়া হোটেলের শ্রমিকদের সাথে ওই দোকানের মালিক প্রতারণা করছে। কিসের পরিচয়পত্র চায়? পরিচয়পত্র নিতে গেলে শ্রমিকদেরকে নিয়োগপত্র দিতে হবে, আইডি কপি চাইতেছে। শ্রমিকদেরকে জাতীয় পরিচয়পত্র কেন চায় তার সুস্পষ্ট কোনো জবাব মালিক করে না। কিন্তু পুলিশ দিয়ে হয়রানির প্রতিবাদে নানান তাল বাহানার প্রতিবাদে আজকে তাৎক্ষণিক কর্মসূচি পালন হয়েছে। পরিষ্কারভাবে বলতে চাই, কোন পুলিশি হয়রানি করে শ্রমিকদের থেকে জাতীয় পরিচয়পত্র নিয়ে তাল বাহানা করলে, মিথ্যা মামলার আশ্রয় নিলে আজীবনের জন্য প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। হোটেল শ্রমিকরা অত্যন্ত শান্তিপূর্ণ। এই শ্রমিকদেরকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করলে, তাল বাহানা করলে মালিকের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। পরিষ্কার ভাবে বলতে চাই, পুলিশ দিয়ে যারা হয়রানি করছেন বড়ুয়া হোটেলের শ্রমিকদেরকে তাদের উদ্দেশ্যে বলবো, আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদেরকে হয়রানি না করে জাতীয়ভাবে পরিচয়পত্র শ্রমিকদেরকে দিতে হবে। আর যদি শ্রমিকদের সাথে কোন রকমের হয়রানি তাল বাহানা করা হয়, পুলিশ দিয়ে শ্রমিকদেরকে হয়রানি করা হয়, তাহলে শ্রমিকরা বাংলাদেশের সময় অনুযায়ী যা কিছু করণীয় আছে সকল ব্যবস্থা নিবে। এই সংগঠন বিগত 40 বছর যাবৎ এই শহরে শ্রমিকদের চাকরির নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা, অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। এই শ্রমিকরা শ্রম বাস্তবায়ন করতে চায়। শ্রমিকরা এই শিল্পের প্রত্যেকটা শ্রমিকরা পরিচয়পত্র নিয়োগপত্র দিতে হবে, তাদেরকে আইনগতভাবে শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। তা নাহলে আমরা সংগ্রামের মধ্য দিয়ে মালিকদেরকে সামনে দাঁত বাবা জবাব দেবো। এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকার আপনি এসেছেন বাংলাদেশকে বলেছেন বৈষম্য বিরোধী সরকার, এখনো হোটেলে শ্রমিকদের উপরে অন্যায় অত্যাচার চলে, বৈষম্য চলে, অন্যায় চলে, অবিচার চলে। এর প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেবেন। সরকারকে আমি পরিষ্কারভাবে বলতে চাই, আইনগত ব্যবস্থা নেবেন, শ্রম আইন বাস্তবায়ন করবেন। ওই বড়ুয়া হোটেলের মালিক
আল রাজ্জাক মালিককে আইনের আওতায় এসে শ্রমিকদের যে পাওনা সেই পাওনার প্রেক্ষিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন সরকারের পক্ষ থেকে এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সাথী বন্ধু, আমি একটি কথা বলতে চাই যে অত্র অঞ্চলে কোতোয়ালি থানা কমিটির অঞ্চলাধীন আমাদের কোতোয়ালি, সুন্দরপুর, ওয়ারি, বংশাল এই সমস্ত জায়গায় সমস্ত প্রতিষ্ঠানে এই কলা প্রতিষ্ঠানে কোন রকম ভাবে মালিক কর্তৃক শ্রমিক স্বার্থ বিরোধী কোন কার্যকলাপ চালানোর চেষ্টা করে সেখান থেকে আপনারা দুর্বার আন্দোলন করে তুলবেন এবং কোতোয়ালি থানা কমিটি বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি সব আপনাদের পাশে আছে এবং আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না। আগামী দিনে যে সমস্ত কেন্দ্রীয় থানার সিদ্ধান্ত আছে সকল বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো যে এই সিদ্ধান্তগুলো কার্যকর করার জন্য সকল শ্রমিকদের মাঝে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই বলে আজকে বিক্ষোভ মিছিল এখানে সংযুক্ত সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি।